আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্বাগতম ইহুদি ধর্ম বনাম মুসলিম ধর্ম সিরিজের নবম পর্বে। আজ আমরা জানব নবী ও রাসূল সম্পর্কে, কারা ছিলেন প্রকৃত নবী, তাদের দায়িত্ব কি ছিল এবং কিভাবে ইহুদি ও মুসলিম বিশ্বাস এই বিষয়ে একে অপরের সাথে পৃথক। এটি একটি গভীর বিষয়, তাই মনোযোগ দিয়ে শুনুন। অধ্যায় 1, ইসলামে নবী ও রাসূল কারা। এই বিষয়ে ইসলামে নবী ও রাসূল আলাদা দুটি পদ। যেমন নবী আল্লাহর ওহী পান, নিজের কওমকে দাওয়াত দেন, আর রাসূল নবীর চেয়ে উচ্চতর, তাকে কিতাব বা শরিয়াত দেওয়া হয়। কোরআনে বলা হয়, আমি প্রত্যেক জাতির মধ্যেই একজন বার্তাবাহককে প্রেরণ করেছি। সূরা আন-নাহল আয়াত নম্বর 36। ইসলাম মতে মোট নবী ছিলেন প্রায় 1,24,000। তাদের মধ্যে 25 জনের নাম কোরআনে রয়েছে। নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবী ইসলামের দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবী রাসূল নন, তবে সব রাসূলই নবী। এবার আসি দ্বিতীয় অধ্যায়, ইহুদি ধর্মে নবীদের ভূমিকা কি। ইহুদিদের ধর্মীয় গ্রন্থ তেনাখ বা তানাখ 3 ভাগে বিভক্ত। যেমন তোরাহ অর্থাৎ আইন বিষয়, 2 নেভিয়ম অর্থাৎ নবীদের বই, 3 কিতুবিম অর্থাৎ লিখিত গ্রন্থ। নেভিয়ম অংশে রয়েছে ইহুদি নবীদের কাহিনী। তারা মেনে নেয় মুসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম, এলিয়াহু, ইলিশা, শামুয়েল, ইশায়াহ, ইরমিয়াহ প্রমুখ নবীদের কথা তারা স্বীকার করে, কিন্তু তারা ঈসা আলাইহিসসালাম বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে স্বীকার করেন না। এবার আমরা তৃতীয় অধ্যায়ে নবীদের মর্যাদা ও অসম্মান, 2 ধর্মের অবস্থান নিয়ে আলোচনা করব। ইসলামে নবীদের অসম্মান করা কুফরি। কোন নবীর প্রতি অবিশ্বাস আল্লাহর প্রতি অবিশ্বাসের সমান। নবীদের পাপ মুক্ত, তাদেরকে মাসুম মনে করা হয়, তারা অন্যদের জন্য রোল মডেল। আল্লাহ এই বিষয়ে বলেন, তারা নবীরা ছিল সৎ, নম্র ও আল্লাহর প্রতি অনুগত। সূরা আনআম আয়াত নম্বর 86। অপরদিকে ইহুদি ধর্মীয় গ্রন্থে কিছু নবীর প্রতি অসম্মানজনক গল্প রয়েছে। যেমন লূত আলাইহিসসালামকে নেশাগ্রস্ত দেখানো, দাউদ আলাইহিসসালামের নামে ব্যভিচার, হারুন আলাইহিসসালামের মাধ্যমে গরু পূজার ইন্ধন। এসব ইসলাম কঠোরভাবে প্রত্যাখ্যান করে। প্রিয় দর্শক ভাই বোনেরা, এবার আমরা অধ্যায় 4 অর্থাৎ ঈসা আলাইহিসসালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিভক্তির কেন্দ্রে নিয়ে আলোচনা করব। ইহুদি ধর্ম ঈসা আলাইহিসসালামকে নবী বলে না, বরং তাকে প্রতারক হিসেবে চিত্রায়িত করে, নাউজুবিল্লাহ। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পুরোপুরি অস্বীকার করে। ইসলাম বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। সূরা আহজাব আয়াত নম্বর 40। এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে, তিনি অর্থাৎ ঈসা আলাইহিস সালাম কেবল একজন রাসূল ছিলেন, তার পূর্বে অনেক রাসূল অতিবাহিত হয়েছেন। সূরা আল মাইদা আয়াত নম্বর 75। প্রিয় দর্শক ভাই বোনেরা, অধ্যায় 5 নিয়ে আলোচনা করব নবীদের উদ্দেশ্য ও মিশন। 2 ধর্মেই নবীরা এসেছেন সত্য প্রচার করতে, কিন্তু উদ্দেশ্য রয়েছে পার্থক্য। ইহুদিদের মতে নবীরা ইসরায়েলি জাতিকে শুধুমাত্র জাতিগত দিক নির্দেশনা দিতে এসেছিলেন, আর ইসলামের মতে নবীরা এসেছেন সকল জাতি ও মানব জাতির হিদায়াতের জন্য। আর আমি আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি সমগ্র মানব জাতির জন্য দয়া স্বরূপ। সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 107। নবীদের মিশন ছিল 3টি: তাওহীদ প্রচার, ন্যায়ের প্রতিষ্ঠা, সমাজ সংস্কার। প্রিয় দর্শক ভাই বোনেরা, এখন আমরা অধ্যায় 6 মুসলিমদের দায়িত্ব কি নিয়ে আলোচনা করব।
আমরা মুসলিমরা বিশ্বাস করি সকল নবীর উপর ঈমান আনা ফরজ। নবী হোক ইসরায়েলিদের মাঝে প্রেরিত কিংবা আরবদের মাঝে, আমরা কাউকে অস্বীকার করতে পারি না। কোরআনে বলা হয়েছে আমরা আল্লাহর কোন নবীর মধ্যে পার্থক্য করি না। সূরা বাকারা আয়াত নম্বর 285 নম্বর। প্রিয় দর্শক ভাই বোনেরা, শেষের কিছু কথা। আজকের আলোচনায় বোঝা গেল ইহুদি ধর্ম নবীদেরকে এক জাতির মধ্যে সীমাবদ্ধ রেখেছে, তাদের অনেকের সম্মান ক্ষুণ্ণ করেছে, আর ইসলাম সকল নবীকে এক মহান শ্রদ্ধায় স্মরণ করেছে এবং তাদের মর্যাদা দিয়েছে অমূল্য। এছাড়াও তাদের সকলের উপর ঈমানকে ঈমানের অংশ বানিয়েছে। আমাদের দায়িত্ব হলো নবীদের পথে চলা, তাদের দাওয়াতকে সম্মানে আনা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে জীবন গঠন করা। আল্লাহ আমাদের সকলকে নবীদের পথে চলার তৌফিক দিন। সকলে কমেন্টে লিখুন আমিন। আগামী পর্বে আমরা পৌঁছে যাব আমাদের সিরিজের শেষ অংশে, শেষ সময়ের ভবিষ্যৎবাণী মাহদী ও দাজ্জাল। থাকুন সঙ্গে, চ্যানেল সাবস্ক্রাইব করে। আল্লাহ ভরসা। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।